আমার বাবা জাতির পিতাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যার কারণে কিন্তু বাবা ভালোবাসতেন বলে কিন্তু আমিও শুনে ভালোবাসি। হয়তো আওয়ামী লীগের নিশ্চয় কোনো না কোনো কোয়ালিটি আছে যার কারণে সনাতনী সম্প্রদায় আওয়ামী লীগ করে। শোনেন, অনেক কর্মীরাই বা অনেক মানুষই, সাধারণ মানুষই আওয়ামী লীগের সাপোর্ট হয়েছেন এবং অনেকে সমন্বয়ক হয়ে বিএনপি হয়ে এখন আওয়ামী লীগের কথা বলতেছেন তারা ভুল করছেন। আর আওয়ামী লীগ হচ্ছে আসলে আপনার কি বলবো, বট গাছ, এটা তো পাট গাছ না, এটা আপনি টান দিলেন উঠে গেলে এরকম কোনো কিছু না। এটা বিভিন্নভাবেই অনেক মানুষের মধ্যেই এটা গেঁথে গেছে। এটা 3 পুরুষ 4 পুরুষ 10 পুরুষ চলে আসতেছে, এটা ওইভাবেই ধারণ করা হয়েছে। আসলে যারা শিক্ষিত, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে মাকে মা, মাতৃভূমি জন্মভূমিকে যে ভালোবাসে, সে আসলে জাতির পিতাকে অস্বীকার করতে পারবে না। আর জাতির পিতাকে অস্বীকার যদি আপনি না করতে পারেন, অটোমেটিকলি আপনি আওয়ামী লীগকে ভালোবাসবেন। হ্যাঁ, তা মানে আওয়ামী লীগের অনেক কিছুই অনেকের ভালো নাও লাগতে পারে, সবাই সব ভালো লাগবে তা না, কিন্তু জাতির পিতা যেখানে, বাংলাদেশ মানেই জাতির পিতা, এটা আসলে হয়তো 2-1 ব্যতিক্রম বলতেছেন, কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির পিতার কারণে, এটা আসলে অস্বীকার করা যাবে না। আর এটাকে যখন আপনি স্বীকার করবেন তখনই অটোমেটিকলি কিন্তু আওয়ামী লীগে চলে আসবে। রাজনীতির বাইরে কিন্তু বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য বিরাট একটা অবদান রেখেছে। আপনার মতে কি বঙ্গবন্ধুর ছবিটা, যে রিসেন্টলি আমরা যে ঘটনা দেখলাম যে বঙ্গভবন থেকে তার ছবিটা নামানো হয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? আমি তো এটাই বললাম যে আপনারা জানেন বিএনপিরও একজন বড় মাপের নেতা বলছেন এটা সঠিক হয়নি। সেখানে আমি একজন ক্ষুদ্র মানুষ, তো অবশ্যই বলবো যে এটা সঠিক হয়নি। আর যেহেতু আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, কারণ আওয়ামী লীগ থেকে আমরা মানলে, আমি কিন্তু সেভাবে কিছু না পেলেও আমার সনাতনী সম্প্রদায়রা কিন্তু অনেক কিছুই পেয়েছে এবং আমি মনে করি তারা পাওয়া মানে আমার পাওয়া। কারণ আওয়ামী লীগ থাকলে আমরা যেভাবে শান্তিভাবে জীবনযাপন করতে পেরেছি, দেশে বসবাস করতে পেরেছি, এইটা প্রত্যেকের মধ্যে এখন যেরকম অরাজকতা একটা কাজ করতেছে, সবাই ভীত। আসলে কেউ কাউকে চেনে না, বিশেষ করে এই যে কিশোর গ্যাং দ্বারা কিন্তু বাংলাদেশ আক্রান্ত। এই যে সমন্বয়ক বলতেছে, আসলে আপনি যদি এখন সমন্বয়ক হয়ে একটা কথা বলেন, আমিও কিন্তু থতস্থ হয়ে যাব, কারণ এটা আসলে বুঝতে পারতেছি না। কারণ বাংলাদেশে তো আসলে প্রতিষ্ঠিত দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, এটা হচ্ছে এপিট ওপিট, এটার কোনো পরিবর্তন নেই এবং এটা থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, থাকবে। পাশে আছে জাতীয় পার্টি জামাত ইসলামও। এখন তারা তো মাঝে মাঝে গিগিটির মতো রং বদলায়, কখনো আওয়ামী লীগে ঢুকে যাচ্ছে, কখনো বিএনপিতে। তাদের সক্রিয়তাটা বোঝা খুবই মুশকিল, যে কোনো দলের মধ্যে যে পরবর্তীতে ভূমিকা পালন করে, এটা আসলে কতটা নৈতিকতা আমি জানি না। কিন্তু বিএনপিরও এরকম নাই, আওয়ামী লীগের এরকম নেই, তারা তো বুক ফুলাই বলে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ। এখন এইটারে কীভাবে বলবো, যার জন্য আর আপনারা তো মানে আমরা যেহেতু সনাতনী, অনেকে বিএনপিও করে, অনেকে আওয়ামী লীগও, তবে সাধারণত এই সরকার থেকে আমরা যেভাবে আমাদের সম্প্রদায়ের যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে গত 16 বছর বা এর আগেও, অন্য সরকার আসলে এতটা সুযোগ সুবিধা দেওয়া হয় না। এটা তো কারণ বলতে পারবো না, এটা তো আসলে কারণ এর ব্যাখ্যা দিতে পারবো না। এই কারণ আপনি দেখেন বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে, আপনি কাউন্টিং করেন না, 5 তারিখ থেকে অনেক লোক নিয়োগ হয়েছে, আপনি গুনে দেখেন না কজন সনাতনী সম্প্রদায় পোস্টে আছে, কজনকে চাকরি দেওয়া হয়েছে। এটার কারণ তো এটাই, কারণ আপনি যখন আমাকে ভালোবাসবেন আমিও আপনাকে ভালোবাসবো। অর্থাৎ আওয়ামী লীগরা ওইভাবে সনাতনী সম্প্রদায়কে মূল্যায়ন করে, যার জন্য সনাতনী সম্প্রদায় আওয়ামী লীগের উপর ওইভাবে তারাও আকৃষ্ট। আওয়ামী লীগের রাজনীতির দলগুলো সনাতন ধর্মের লোকদের দিয়ে রাজনৈতিক মাঠের গোলা পানি মাছ শিকার করতে চাচ্ছে, এটা আপনি কিভাবে? না, এটা আপনি আসলে এইভাবে, আমার মনে হয় 1971 সালেও মানুষ সনাতনী সম্প্রদায় এইভাবে আগায় আসেনি, আসলে পিছনে পিঠ দেয়াল ঠেকে গেছে। কারণ যখন দেখতেছে যে আমাদের আজকে আপনি আমাকে মারতেছেন, কালকে ওনাকে মারবে, পশু আরেকজনকে মারবে, তখন কিন্তু মনে হচ্ছে যেন না আমাদের একত্রিত হওয়া উচিত। কারণ টুকরো টুকরো মায়ের খাওয়ার থেকে একসাথে মায়ের খাওয়া বা মরে যাওয়া, বেঁচে থাকা দরকার। তার জন্যই কিন্তু তারা এসেছে, মূলত তারা অত্যাচারিত নির্যাতিত হওয়ার কারণেই আসছে এখানে। আওয়ামী লীগ হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বা আসার জন্য কিন্তু তারা আসেনি, তারা
দেখতে পারতেছে যে এই 5 তারিখের পর থেকে অনেক অনেক আওয়ামী লীগেরও মুসলিমদের ক্ষতি হয়েছে, অস্বীকার করার উপরে। তবে আমরা যেভাবে হয়েছি অন্যরা অতভাবে হয়নি, যার জন্য এটাকে আমরা আগে কখনো এরকমভাবে সনাতনীরা ধরুন আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন ওই জায়গায় শেষ, এরকমভাবে সকলে 2-3 লাখ যেমন চিটাগাঙে হয়েছে অনেক মানুষ, এরকমভাবে কিন্তু এই প্রথম হয়েছে। এটার কারণ হচ্ছে পিছনে পিঠ দেয়াল থেকে গেছে, যার জন্য সকলে একত্রিত হয়েছে। সেটার জন্য আপনাদের মনে হচ্ছে এটা, কিন্তু এটা না। তবে এটা সত্য কথা যে আওয়ামী লীগের সাথে সনাতনী সম্প্রদায়ের একটি হৃদয়ের বন্ধন আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হৃদয়ের বন্ধন তো এককভাবে হয় না, ভালোবাসাটা সেইভাবেই হয়, দুই পক্ষের মিল থাকলেই হয়। হয়তো আওয়ামী লীগের নিশ্চয় কোনো না কোনো কোয়ালিটি আছে যার কারণে সনাতনী সম্প্রদায় আওয়ামী লীগ করে। আর জাতির পিতার যে ভূমিকা, কারণ সনাতনীরা আসলে বেঈমান না, তারা এক পাত্রে খেয়ে আর এক পাত্রে ছিদ্র করে না। সেটা আপনারা দেখেছেন সিরাজউদ্দৌলা থেকে। নবাব সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বাস্ত এবং তার জন্য সবচেয়ে কাছের মানুষ ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক, এবং তাদের জীবনও উৎসর্গ করতে হয়েছে। ইতিহাসে দেখবেন যে সনাতনী সম্প্রদায় আসলে বেঈমান না, যার জন্য জাতির পিতাকে ওইভাবে দেয় না। আমার ফ্যামিলি কিন্তু কোনো রাজনীতি করে না, কিন্তু আমার বাবা জাতির পিতাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যার কারণে কিন্তু বাবা ভালোবাসতেন বলে কিন্তু আমিও শুনে ভালোবাসি। তাই এটা আমাদের বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভালোবাসা, এইটাই। মানে আমরা তো একদল, যে অনেক পরিবার আছে যে বিএনপি করে, আওয়ামী লীগ করে, আসলে আমরা তো ওইভাবে বেঈমান হতে পারি না, যার জন্য আওয়ামী লীগেই আমরা আবদ্ধ। মানে বেঈমানিটা সনাতনীদের মধ্যে নাই।